একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী আমার মা বোনদের কাছে, আপনাদের কাছে এসে বলে, আপনারা আগে আমাদের ভোট দিয়েছেন, আমরা খারাপ, ওরা নাকি নতুন, ওদেরকে ভোট দিতে বলে। প্রিয় ভাই বোনেরা, ওরা কি আসলে নতুন? আমরা ওদেরকে দেখেছি 1971 সনে আমার 2 লক্ষ বোনকে তারা পাকিস্তানি হায়না শকুন বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শনের জন্য। আমার মা বোনদেরকে কাউকে বিয়ের পিড়ি থেকে, কাউকে নদীর ঘাট থেকে, কাউকে কলেজে যাওয়ার পথে, কাউকে বাসর ঘরের দরজা থেকে তারা হিংস্র থাবা দিয়ে তুলে নিয়ে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শন করার জন্যে। আমার 2 লক্ষ বোনকে, আমার 2 লক্ষ মাকে এই 9টি মাসে তারা দর্শন করিয়েছিল পাকিস্তানি স্বৈরাচার হানাদার বাহিনীর মাধ্যমে। ওরা কি নতুন? ওদেরকে আমরা 71 সনে চিনি। আমরা যখন যুদ্ধ করতাম, আমাদের রক্ত যখন টকবগি উঠতো একটি গান শুনে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি নতুন দেশের জন্য যুদ্ধ করি। এই রাজাকারের বংশধরেরা আমাদেরকে গুলি করে হত্যা করত। আজকে তারা বলে তারা নাকি নতুন। তারা কি নতুন? তারা নতুন না। স্বাধীনতার পর যখন আমার দর্শিত বোনগুলিকে মুক্তিযোদ্ধার আশ্রয় কেন্দ্রে নিয়েছিল, আমরা হল থেকে তাদের খাবার নিয়ে যেতাম। আজকেও চোখ ভরে জল আসে, বুক ভেঙ্গে কান্না আসে। একটি হাত আমার বোনেরা বাড়িয়ে দিত ধানমন্ডির 2 নম্বরের সেই শ্বেত ভবন হোয়াইট হাউস থেকে আমরা খাবার নিয়ে যেতাম। হল থেকে একটা রুটি খেতাম, একটা রুটি নিয়ে যেতাম। সেই বোনগুলি যারা প্রায় মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে, যারা যৌবনে পা দিয়েছে, যাদের দেহ থাকার কথা নরম টলটলে সতেজ, আমার সেই বোনের হাতগুলি হাড্ডি দেখা যেত, চামড়া পড়ে গিয়েছে, ময়লার আবরণ, মাথার চুলে জট পড়েছে। খাওয়া নাই, নাওয়া নাই। 9টি মাস পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর অত্যাচারে, তারা নির্যাতনে তারা কাবু হয়ে পড়েছিল, তারা কঙ্কালসার হয়ে গিয়েছিল। কারা করেছিল এমন বলেন? রাজাকার কারা সৃষ্টি করেছিল? জামাত। ওরা বলে এখন নতুন। ওরা কি নতুন? তারা নতুন না। তারা 1971 সনে এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আমার 2 লক্ষ বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল। তারা 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ করেছিল। তারা এখনো পাকিস্তান জিন্দাবাদ বলে। আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলতে চান? না বললে হাত তুলুন। আমরা পাকিস্তান চাই না। স্বাধীন বাংলাদেশের নাগরিক, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। স্বাধীনতার শত্রুদের গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে আগামী 12 তারিখে। ওদেরকে চিনে রাখবেন, ওরা শুধু 71-এর শত্রু নয়। 1947 সনে যখন বাংলাদেশের দলিত হিন্দু এবং মুসলমানদের জন্য কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে শেরে বাংলা কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বগুড়ার আহমদ আলী, মোহাম্মদ আলী, তারা যখন ব্রিটিশদের সাথে, ভারতীয় নেতৃবৃন্দের সাথে গোল টেবিল বৈঠকে বসেছিল, আন্দোলন করতেছিল, এই রাজাকারেরা, এই জামাতে ইসলাম বিহারি মৌলানা মওদুদীর নেতৃত্বে পাকিস্তানেরও বিরোধিতা করেছিল। ভাইয়ের আমার, তারা সেই 71-এরও চীনা শত্রু। তারা কি নতুন?